দেখতে দেখতে বাড়ি ফেরার দিন এসে গেল। হ্যাঁ, শ্বশুরবাড়ি, যেহেতু বিয়ে অনেক দিন হয়ে গেছে, এখন সেটাই আমার শ্বশুরবাড়ি। আর এই সকালবেলা এই রোদটা আমার এত ভালো লাগে না, তোমাদের কী বলবো। আমি এখানে বসে বসে চা খাই, ঘুরি, বেড়াই। আর খুব সুন্দর দেখলাম একটা জবা ফুল ফুটেছে, তো ভাবলাম যে ফুলটাকে তুলি। আর আজকে অনেক ভোরবেলা ওঠার কারণ, আমরা যাব পুজো দিতে ঠাকুরের। তো আমাদের গ্রামের বাড়িতে পুজো, আমি প্রতিবারই আসি আর এই দিনটার জন্য অপেক্ষা করি। আর এখন ময়দাটা মাখা ছিল আগে, সেটার জন্য ছোট্ট পরোটাটা হলো আমার দিকে পরোটা বোনের শাক ফুল বডি পরে দেখাচ্ছি। আর আমাদের পুজো দিয়ে এসে মাংস খেতে হয়, তো এই দেখো মা রান্না করেছে। এই আলু ভেজে রাখা আছে, এই যে মেটে আর চর্বি আমার ফেভারিট, ওখানে পরোটা ভাজা চলছে। আর ফুল বডি, একটু দূরে যা। এই যে ফুল বডি। আমি শাড়ি পরবো না, আমি চুড়িদারই পরবো। ছোট সাইজ যা হয়েছে তাই খুব ভালো। কাকা, আরে ইয়ে দাও, ওই হেড অ্যান্ড শোল্ডারের চেন দাও। কি বলছে তুই বাসন মাজবি? কসবাইটার দিকে আঙুল দিছে। তুই বাসন মাজবি? ও মা,
এসে আমরা একটুখানি শুয়েছিলাম, ভালো লাগছিল না, পাটা খুব যন্ত্রণা করছিল। আগে তো প্রচুর হাঁটতে হতো, এখন হাঁটা অনেক কমে গেছে, তাও বয়সটাও তো বেড়েছে। আর মা তো তোমাদের বললো যে কেন আমাদের পুজো দিয়ে এসে মাংস খেতে হয়, কারণ আমাদের বংশের নিয়ম ছিল পাঁঠাগুলি দেওয়া, কিন্তু আমাদের আরও খুঁড়তো যেত তো বংশে ওরা দিত, মানে বাবার কাকা তাদের ছেলেরা দিত, কিন্তু আমার ঠাম্মা বা আমাদের ফ্যামিলিতে বলি দেওয়াটা ঠিক পছন্দ করতো না। কিন্তু মাংস যেহেতু খেতে হয়, এটা ঠাকুরের নিয়ম, রাত্রিবেলা নিরামিষ করে মাংস, তোমরা হয়তো অনেকেই জানো যে নিরামিষ মাংস হয়, বলির মাংস, তো তার জন্যই আমাদের মাংস খেতে হয়। তো চলো, গুড নাইট। আর কালকে আরও এক্সাইটিং ব্লগ আসছে, প্লিজ তোমরা আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো। চলো, টাটা।